मैम टोटल enrolled students वाला এখন এই ভ্যালুগুলোকে আমি তৈরি করে এটা জাস্ট কিন্তু আমাদের কোনো করতে হবে না ইনসার্ট আর ইনসার্ট কন্ডিশনে তোমাদের দেখাতে হবে ঠিক আছে তাহলে এই মডেলটাকে তৈরি করে দিয়ে আমি এই ভ্যালুগুলোকে সেট করব তাহলে এখন এখানে আসেন এটা তৈরি করেছেন जी मैम এখন তাহলে আমি কন্ট্রোলারের মধ্যে আসি এখানে আমি পাবলিক আই অ্যাকশন রেজাল্ট অ্যাগ্রিগেটের মধ্যে এই কাজগুলো কি করতে চাই সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আমি প্রথম তৈরি করতে চাই আমার কি কি লাগবে সেটা হচ্ছে এইখানকার এগুলো লিখব তার হচ্ছে টোটাল রেজিস্ট্রেশন ফি টোটাল রেজিস্ট্রেশন ফি আমি কোথায় পাবো আমি পাবো আমার ডিবি ট্যাক্সে ডিবি ডট স্টুডেন্ট ডট আমি সাম করবো হচ্ছে তাকে ডট হচ্ছে রেজিস্ট্রেশন ফি যেটা তাহলে এটা হচ্ছে আমার টোটাল রেজিস্ট্রেশন ফি সাম যদি করি কত টাকা টোটাল আসছে এখানে তারপর হচ্ছে আমার লাগবে অ্যাভারেজ অ্যাভারেজ একটা সেটাকে দিয়ে দিচ্ছি ওটা ঠিক করে জাস্ট একই রকম ভাবে এটাকে আমি দিয়ে দিব হচ্ছে অ্যাভারেজ একই मैम আমার এগ্রিগেট লেখাটা রেড হয়ে থাকে কেন নিচে দিতে ও আচ্ছা ওই লেখার আগেই রিটার্ন দেব হ্যাঁ নিচে দিবা না টিভি অ্যাভারেজ হলো তারপর যখন দিয়ে দিচ্ছি ম্যাক্স রেজিস্ট্রেশন ঠিক আছে I action result public quality কতজন এনরোল হলো টুল যতগুলো আছে যারা তারা হচ্ছে এনরোল হলো ঠিক আছে
এর মধ্যে যে সিমারিশন আছে রেজিস্ট্রেশন ঠিকঠাক আমাদের যে দেখেছেন না হ্যাঁ তাহলে এখানে এই সিলাম হয়ে গেছে কোনটা এনরোলমেন্ট আমি কাউন্ট করতেছি এনরোল তো আমি যারা এনরোল করেছে তাদেরকে কাউন্ট করব তাহলে এখান থেকে আমি পাস করবো সেই মডেলটাকে তাহলে আমি যখন ইন্ডিয়াটা তৈরি করবো জাস্ট একটা ইয়ে দেখাবে আমি হয়েছে করা আমরা যদি এখানে মডেলটা তৈরিও না করি আমরা একটা ধর আমার এই অ্যাগ্রিগেট মডেলটা নিলাম না আমি জাস্ট একটা মডেল নিলাম নিউ হ্যাঁ আমি ওই অ্যাগ্রিগেট মডেলটাকে ধরলাম না যে আমি একটা এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম এইটাকেই যদি আমি ধরেন ওই মডেলটাকে ইউজ করতে চাই না এইটাকেই যদি আমি ইউজ করতে চাই তাহলে কিভাবে করবো একটু করে দেখি তারপরে দেখলাম ওই জায়গাতে ওইটাও নিতে পারবো এবং ওইটা ছাড়াও আমরা কিভাবে কাজটা করতে পারি একটু দেখেন আমি একটা ভিউ নিচ্ছি হ্যাঁ আগে নেন ছাড়াই নেন দেখি না করতে পারলে আমরা ইয়ে দেবো ক্লাসে ভিউ তো এমনি তো নিতে হবে ভিউ ছাড়া তো হবে না আচ্ছা এখানে আমরা প্যাকেটটাকে চাই এখানে দিয়ে দিচ্ছি যে প্যাকেটে ইনফোটা দিয়ে দিই স্টুডেন্ট ইনফো কিংবা এটা হচ্ছে আমাদের সামারি ইনফো সবকিছু সামারি দেখতে যাচ্ছি এখানে সামারি দেখতে চাইলে আমরা এখানে করে ফেলি অনেক এখানে দেখেন আমরা কাকে ই করবো তাহলে এখানে আমরা হলো মডেল নিব হচ্ছে ডাইনামিক মডেল ডাইনামিক তার মানে যেই মডেল আছে সেই মডেলকে নিয়ে কাজ করার জন্য আমরা ডাইনামিক মডেল নিয়ে কাজ করতে পারি ঠিক আছে তাহলে এখন দেখেন এখানে আমরা একটু কার্ড নিয়ে নিতে পারি কোনো সমস্যা নেই আর না নিলেও আমরা জাস্ট এখানে একটু ভ্যালুগুলোকে দেখাবো আর কোনো কিছুই না এখানে আমরা ই করে দিচ্ছি টেবিলও নিতে পারি টেবিলের মধ্যে দেখাইতে পারি প্লাস হচ্ছে ডিপের মধ্যে দেখাইতে পারি এটা আমাদের ইচ্ছা তাহলে আমরা এখানে একটা কাজ করি প্লাস দিচ্ছি হচ্ছে ধরেন কার্ড উপরে সামারি করে না দিই কার্ডের হেডারের মধ্যে সামারি করে লিখে দিব এখানে লিখে বলে দিয়ে দিচ্ছি ক্লাস হচ্ছে কার্ড হেডার
কার্ড হেডারের মধ্যে আমি এটা লিখে দেবো সামারি হেডার হয়ে গেল হেডারের পরে আসবে বডি আচ্ছা তাহলে কার্ড বডির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমটাতে আমরা রেখেছি হচ্ছে টোটাল রেজিস্ট্রেশন ফি তাই না মানে টোটাল রেজিস্ট্রেশন ফি এখানে দেখাবো টোটাল রেজিস্ট্রেশন ফি দেখাবো হচ্ছে এখান থেকে আমি যদি নিয়ে যাই আমার এখান থেকে মডেল ডট টোটাল রেজিস্ট্রেশন ফি আমি টোটাল রেজিস্ট্রেশন ফিটাকে ডট হচ্ছে স্ক্রিন করে দেই এখানে এটার জন্য আমি একটা লিংক আগে সেট করে এখানে আসবো আমার লেআউটের মধ্যে একটা লিংক সেট করে আমরা একটা করেছি স্টুডেন্টে যাওয়ার জন্য আর একটা করে দিচ্ছি হচ্ছে অ্যাগ্রিগেটে যাওয়ার জন্য এখানে যাবো হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার আর অ্যাগ্রিগেট ফাংশন আমরা একটাতে যে দেখবো যে এটা কাজটা করে কিনা তারপর বাকিটা দেখবো হ্যাঁ যাচ্ছি অ্যাগ্রিগেটে যাবো অ্যাগ্রিগেটে যে এখানে হলো আমি একটাই মাত্র করে আগে দেখে নিই কি করে তারপর বাকিটা বুঝেছেন এটা যদি ডাইনামিকে কাজ করে তাহলে আমরা মডেলটা নিব না মডেল ছাড়াই কাজটা করব আর যদি ডাইনামিকে কাজ না করে তাহলে মডেলটা নিয়ে নিব জি এটা আপনার এসে কি জন্য আপনার বুটস্ট্র্যাপে এসে এটা আপনি বোর্ডে কি বুঝে আপনি দেখি বোল্ড করে দেখাবেন এখানে বুটস্ট্র্যাপ 5.3 যেটা আসছে এটা বোল্ড টেক্সট দেখাবো ঠিক আছে বোল্ড ওয়েট টেক্সট বুটস্ট্র্যাপটা একটু খালি পড়েন আপনাদের একটু কাজে লাগবে বুটস্ট্র্যাপটা পড়লে আচ্ছা তাহলে আমি এখানে দিলাম এটা একটু পড়ে দেখি এটা কাজ করে কিনা তারপর এটা তাহলে এখানে আমি একটু রান দিয়ে একটু দেখি এটা আসে কিনা টু স্ট্রিং নাম F2 জি F2 স্ট্রিং এর ভিতরে যে F2 হলো অটো ফরম্যাট ও আপনার দিয়ে দিবে কমা দিয়ে সেট করে সেট করে আচ্ছা আমি পরে দেখি এতে কি আসে কি আসে না আমি যদি এখানে যাই এখানে আসবো তাহলে লেআউটটা পাই নাই আর আচ্ছা স্ক্রিনটা বানানো কপি ফাইল আইএনজি হবে আই আমার এটা বানানোটা হয় তাহলে আমার টোটাল রেজিস্ট্রেশন ফি ঠিক আছে তাহলে এখন আমি সবগুলোকে এখানে এনে দিতে পারবো তাহলে আমার ইয়ের দরকার নেই তাহলে বাকিগুলোকে আমরা সেট করে দিই আমার আসবে আসবে এখন বাকিগুলোকে শুধু সেট করে দিই এখানে তাহলে প্রথমটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি তারপরেরটা হচ্ছে এভারেজ রেজিস্ট্রেশন ফি
হচ্ছে মিনিমাম, হচ্ছে রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন ফি, তাহলে এটা হচ্ছে ম্যাক্স রেজিস্ট্রেশন ফি, তারপর হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম রেজিস্ট্রেশন ফি, এখানে পুরোটা লিখতে হবে ম্যাম? দেখানোর জন্য আপনি যা দেখাতে চান। মিনিমাম রেজিস্ট্রেশন ফি, ওইটা তো টেবিলে। তারপর কি বলছে স্টুডেন্ট কাউন্ট, এখানে বলছে কাউন্টটা total enrolled students, total enrolled student এটা আর খুব বেশি হয় না, এটা নরমালি এটা দেখাবে সেটার মধ্যে কি করা যায়। তাহলে যদি এটাকে আরেকটা কাজ করি, তাহলে এটা জাস্ট কি করে দিবেন আপনারা, এটা 12 না করে এটা করবেন হচ্ছে এই পাশে 3 ছেড়ে দিবেন, এই পাশে 3 ছেড়ে দিবেন, মাঝখানে 6 দিবেন। ঠিক আছে, তাহলে এটা আমাদের এরকম মাঝখানে দেখাবে। ডিজাইনগুলো আছে আপনাদের কনসেপ্টের উপর ডিপেন্ড করবে, এমন না যে একেবারে ইসের মতো কোনো হাতি ঘোড়া তৈরি করতে হবে তা না, আপনি আপনার মতন বুঝবেন। যেমন এটা 12 আছে, তো আমি যদি এটাকে করি যে এটা প্রথম কি করবে, প্রথম হচ্ছে এটাকে আমি এটা যদি আমার একটাই মাত্র আছে এখানে, আমার একটাই আছে, আপনি করেন অনেকগুলো ইনসার্ট করেন, তারপরে সব ঠিক হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আমি 3 ছেড়ে দিলাম, আর হচ্ছে এটারে করছি হচ্ছে 6, আর পরেরটাই করে দিব 6, তাহলে আমার এটা মাঝখানে চলে আসবে। এটারে 3 4 6 বাকিটারে 6 মাঝখানে মাঝখানে 6 থাকবে, আমার দুই পাশে 2 ছেড়ে দিলাম। এগুলো হচ্ছে কনসেপ্ট, আপনি মনের মধ্যে মনে দেখে দেখেই করবে, সেট করবে, এমন না যে এটা একদম ইসে করা লাগবে। আপনার ইসের মধ্যে যারা ফ্রন্ট এন্ড দেওয়া হয় তারা অনেক ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে, এই যে এটা মাঝখানে দিয়ে দিলাম। ফ্রন্ট এন্ড নিয়ে আপনি অনেক কাজ করলে অনেক কিছু করতে পারবেন, এখন ফ্রন্ট এন্ড তো আপনারা করছেন না, নিজে কিছুতে আপডেট করেন তখন অনেক কিছু করতে পারবেন। এখন নিজে দেখেন, এটা আপনি ইচ্ছা করলে এটাও দেখাই দেবেন, টেবিলে দেখালে এটা ভালো লাগে না, এটা ভালো লাগবে না, এখন আপনি এটাকে এইভাবে দেখাই দিতে পারেন। ঠিক আছে, আর এখানে আমার একটাই মাত্র স্টুডেন্ট আছে, এখানে এটা দেখাচ্ছে। আমি যখন আরো স্টুডেন্ট অ্যাড করি, আমি আরেকটা স্টুডেন্ট অ্যাড করি, দেখেন তারপরে মিন ম্যাক্স এগুলো দেখাবে। বলেন লেআউট একটা ইসে আছে না আমাদের, ওইটা জাস্ট কপি করে বসাইছেন। এই যে লেআউটটা এখানে দেখেন, একটা আছে শুধুমাত্র ইয়ে চেঞ্জ করবে, অ্যাকশনটা চেঞ্জ করবে, অ্যাকশনটা চেঞ্জ করে। এখন ডাটা দিতে হলে কয়েকটা ডাটা দেন। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা ইয়ে দেখালো, মানে একটা কি জন্য সামারি রিপোর্ট দেখালো। আসছে, আচ্ছা ধরুন এখানে আমরা কোর্স ফি এর দিচ্ছি, এখানে দিচ্ছি হচ্ছে ওখানে 40,000 টাকা, এখানে 1 লাখ টাকা দিচ্ছি, তাহলে তাহলে
এখানে দুইটা হলো। এখন যদি আমি অ্যাগ্রিগেটে যাই দেখেন একটা মিনিমাম দেখাবে একটা ম্যাক্সিমাম দেখাবে। তাহলে দেখেন এটা হচ্ছে টোটাল হচ্ছে এটা, অ্যাভারেজ হচ্ছে এটা, ম্যাক্সিমাম এটা, মিনিমাম এটা। ঠিক আছে, এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা টোটাল এনরোল স্টুডেন্ট, এনরোল মানে একটা মনে ইয়ে করি নাই, ওকে মানে এনরোল করি না, মানে এনরোল খুঁজেই নাই। এটা দেখি যে ই করেছে কিনা, আরেকটা স্টুডেন্ট তৈরি করে আসেন। এনরোল মানে এনরোলমেন্টে সে ইয়ে হয় নাই, যে নট এনরোল, এনরোল করি নাই সেই জন্য। আরেকটা করি এনরোল। এখানে 1.5 লাখ টাকা করে দিই, আরো বাড়ে। এখন যদি অ্যাগ্রিগেটে যাই, এখানে দেখেন দুইজন এনরোল, ম্যাক্সিমাম 1.5 লাখ, অ্যাভারেজ এটা, টোটাল এটা, এটা। ঠিক আছে, বুঝছেন? বুঝেছেন নাকি বুঝেন নাই? তাহলে এইভাবে আপনাদের এই কাজ থেকে বুঝাবেন। এই লিঙ্কটা কোথায় সেট করে দিয়েছিলাম ম্যাম? লেআউটের ভিতর নিচে না, আগের লেআউটের লেআউটটা এখানে একদম সেম থিং, শুধুমাত্র এটা চেঞ্জ করছি, অ্যাকশন চেঞ্জ হবে, এছাড়া কিছু না। ম্যাম একটু স্টোর প্রসিডিউর এটা একটু স্টোর প্রসিডিউর, ও হ্যাঁ, স্টোর প্রসিডিউর আপনারা চিনেন। তো এটা না আছে যেমন কিছুই না,